হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো রান্না করতেছি আজকে সরপুঁটি মাছ আর টমেটো, আমাদের চট্টগ্রামের ভাষায় বলে টক বেগুন, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা, জিরা, মাছের মশলা, সরষের তেল দিয়ে মেখে এভাবে রেখে দিয়েছি। তো এখন এইভাবে 10 মিনিট থাকবে। 10 মিনিট থাকার পরে চুলাতে একটা কড়াইয়ে বসাবো। ওটাতে তেল দিয়ে, সামান্য একটু তেল দিয়ে মাছগুলো আস্তে আস্তে বসাইয়ে টমেটোগুলো উপর করে বসাইয়ে দেব। তো এইভাবে যদি আমরা হাতে মেখে মাছটা রান্না করি তো অনেক ভালো লাগে। তো হাতে মেখে যদি আমরা রান্না করে মাছটা, আমাদেরকে কি করতে হবে, আগে সুন্দর করে এভাবে আমার মতন এভাবে মেখে রেখে দিতে হবে। সব মশলা দিয়ে, মরিচ মশলা সব কিছু দিয়ে মেখে, লবণ টবণ সব কিছু দিয়ে মেখে এইভাবে রেখে দিতে হবে। রাখার পর এভাবে রেখে দিলে এখানে মাছের মধ্যে ফাট মরিচ মশলা সব ঢুকবে। তো তারপরে আমি একটা চুলার উপর কড়াইয়ে বসা দিব। কড়াইয়ে বসা দিয়ে মাছগুলো, একটা পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি ওইখানে। তারপরে মাছগুলো আস্তে 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 বসা দিব। তারপরে উপর করে টমেটো আর এগুলো সুন্দর করে বসা দিব। তারপর যখন এক পিঠ হয়ে যাবে, আরেক পিঠ আমি উল্টাই দিব। প্রথমে চুলাটা বড় হবে, তারপরে এক পিঠ যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে ছোট করে অল্প অল্প জালে মাছের ফ্রাইটা এভাবে রান্না করতে হবে। তো এই রান্নাটা আসলে আমার মার থেকে আমি শিখেছি। আমার মা হাতে মেখে এরকম করে আমার মা মাছ রান্না করতেন। তো আসলে তো মায়ের মতন হবে না, তারপরও আজকে খুব ইচ্ছা হলো মা কীভাবে রান্না করে সেভাবে একটু রান্না করার জন্য। তো ভাবলাম যখন মায়ের রান্নাটা রান্না করব আমি নিজেই, তখন একটু করে বেরিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আসলে তো মা নাই, কি বলবো। আর তো চাইলেও মায়ের হাতে রান্না কখনো খেতে পারবো না। আমার ছোটো ভাইয়ে বলে আমার মার মতন কেউ রান্না করতে পারে না। তো মায়ের হাতে রান্নার কখনো আমরা খেতে পারবো না, কারণ এই পৃথিবীতে আমার মা বেঁচে নেই, মা আকাশে আছে। যাই হোক, তো আমি একটু ভিডিওটা শেয়ার করলাম। আমার ভিডিওটা সবাই দেখবে। আমি এখন ছোট ছোট করে ভিডিও করতেছি, কারণ ভিডিও নাকি বড় হয়ে গেলে সবাই দেখে না। দাদাভাই বলতেছে, এক দাদাভাই আমাকে বলছে, দিদিভাই আপনার ভিডিওগুলো কিন্তু অনেক লম্বা হয় বলে সবাই কিন্তু দেখে না। তার জন্য আমি ভিডিওগুলো এখন ছোট ছোট করে করতেছি। ঠিক আছে, সবার পাশে সবাইকে থাকতে হবে, তাহলে তো আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। একা একা কিছুই করতে পারবো না। একা একা মানুষ থাকতেও পারে না, কিছু করতে পারে না। সেজন্য সবার পাশে সবাইকে থেকে সবার ভিডিও সবাইকে দেখতে হবে, সুন্দর করে কমেন্ট করতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট করাই ভালো। তো ইউটিউব জিন্দাবাদ। সবাই আমার ভিডিও দেখবে। ইউটিউবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো আসলে ইউটিউবের চ্যানেলটা আমার আছে বলে আমি অনেক খুশি, কেননা সবার সাথে কথা বলা যায়। তো কে কীভাবে রান্না করে সেটাও আমরা দেখতে পাই। তো এখন আমাদের জন্য আর কোনো সমস্যা হয় না। ইউটিউব আমাদেরকে ওই ব্যবস্থাটা করে দিয়েছে। সেজন্য ইউটিউব চ্যানেলটা আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদের কাছে কার কাছে কেমন লাগে
কমেন্টে জানাবে, আর আমার রান্নাটা কেমন হয়ে গেছে তাও কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দিদি ভাইয়ের পাশে থাকো, বন্ধুরা সবাই এগিয়ে যাও। আমি আছি তোমাদের সাথে, তোমাদের পাশে।